একই জমিতে একই সময়ে বহুমুখী ফসলের চাষাবাদের সাফল্য মিলছে যশোরের কৃষকদের। বর্তমানে যশোরের খানপুর গ্রামের অনেক কৃষক একই সাথে একই জমিতে ৬ ধরনের ফসলের চাষাবাদ করে সাফল্য পেয়েছেন। এ জাতীয় চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এলাকায়। এতে কৃষি সম্ভাবনার নতুন দ্বারও খুলছে বলছে কৃষি বিভাগ। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন এক সবুজের মেলা। একই জমিতে শিম, করলা আর মিষ্টি কুমড়া, সাথে আছে মরিচ, আলু আর হলুদ। একই সময়ে একই জমিতে ফসলের এমন বৈচিত্র্যে মুগ্ধ সবাই। এই অভিনব পদ্ধতি ব্যবহার করে নানা ফসলের একসাথে বেশি ফলন ফলিয়ে রীতিমতো উদাহরণ হয়ে উঠেছেন যশোরের কৃষক অনুপ কুমার দাস। নারকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে গেল ২ বছর ধরে এভাবে স্বল্প জমির সর্বোচ্চ ব্যবহার করে তার মিলেছে ব্যাপক আর্থিক সাফল্য। আমি যদি কোনো এক ধরনের চাষ করতাম তাহলে সেই ফসলটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার চাষ করে দিয়ে আবার লাগাতে তো অনেক সময় লাগতো, কিন্তু এক আবাদের ভিতরে ২-৩ আইটেম, এই আইটেম এখন মনে করেন যে ভালো। একই জমিতে একাধিক ফসলের এ চাষে বিঘা প্রতি খরচ ১.৫ লাখ টাকার কিছু বেশি আর লাভ ২ লক্ষাধিক টাকা। অধিক লাভ হওয়ায় উপজেলার অনেক কৃষকই এই পদ্ধতিতে চাষ শুরু করেছেন। আরো পাশাপাশি একজনের দেখা দেখে আর একজনও করার চেষ্টা করতেছি। একই জমিতে আমরা চাষ করে ৫-৬টা চাষ করে আমরা লাভবান। লাঞ্চের পদ্ধতিতে চাষ করে মানে সার দেওয়া যে সিস্টেমগুলো, সেচের যে ব্যবস্থাগুলো, সব দিক থেকে সুবিধা আছে। কৃষি বিভাগ বলছে এভাবে চাষাবাদে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, অন্যদিকে বাড়ছে আয় ও পুষ্টি নিরাপত্তা। একই জমিতে যখন ৬টা ফসল থাকে তখন কৃষকদের পরিচর্যা একই সাথে 6টা ফসলই করতে পারে। হয়তো একটা দাম কম পাচ্ছে আর একটা দাম সে ভালো পাচ্ছে। এই হিসেবে আমরা আশা করছি যে আমাদের কৃষকরা এই প্রযুক্তিটা বেশ গ্রহণ করবে এবং অন্য উপজেলায় আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। বাঘারপাড়া ইউনিয়নের ১১০ হেক্টর জমির মধ্যে বর্তমানে নারকেলবাড়িয়া ও বন্দবিল ইউনিয়নে প্রায় ৪০ হেক্টর জমিতে এই বহুফসলি পদ্ধতিতে চাষাবাদ বিস্তার লাভ করেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।